আগামী যে কয়দিনের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে বাংলাদেশে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, প্রতিদিন কি আমরা একটা ভয় নিয়ে ঘুমাই, নাকি সেই ভয়টা সত্যি হতে চলেছে? বিশ্বের বিভিন্ন গবেষণা কেন্দ্র বলছে বাংলাদেশের নিচে চাপ বাড়ছে, আর এই চাপ যত বাড়ছে ততই বাড়ছে সম্ভাব্য বড় ভূমিকম্পের ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, আগামী কতদিনের মধ্যে বড় ভূমিকম্প হতে পারে? আমরা কি সময়ের আগেই সতর্ক হচ্ছি, নাকি সময়ের দৌড়ে আমরা হেরে যাচ্ছি? বিশ্বের কোথাও কোনো বিজ্ঞানী এখনও দিন তারিখ ঠিক করে ভূমিকম্প কবে হবে তা বলতে পারে না। কিন্তু হ্যাঁ, কিছু চিহ্ন আছে, কিছু প্যাটার্ন আছে এবং কিছু ঝুঁকির সময় আছে, যা বলে দেয় কখন বড় ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মধ্যে কোনো এলাকায় একটি মাঝারি বা বড় ভূমিকম্প হওয়ার পর পরবর্তী 7 দিন 30 দিন হলো সবচেয়ে বিপজ্জনক সময়, কারণ এই সময়টাতে ভূস্তরের চাপ সবচেয়ে অস্থির থাকে। এই সময় বড় আফটারশক বা আরও বড় ভূমিকম্প হলেও হতে পারে। বাংলাদেশের নিচে রয়েছে 3টি ভয়ঙ্কর ফল্ট লাইন, তা হলো শিলং প্লেট ফল্ট, ডাউকি ফল্ট আর আরাকান মেগাথ্রাস্ট। এগুলো হাজার বছর ধরে প্লেট চাপ জমিয়ে রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চল একসময় না একসময় বড় ভূমিকম্প দিতেই পারে। একটি মাঝারি ভূমিকম্প হওয়ার পরবর্তী 3 দিন, 7 দিন, 30 দিন, এমনকি 6 মাস এগুলো ধরা হয় সবচেয়ে সংবেদনশীল সময়। মানে যে কোনো সময় চাপ যদি সঠিক জায়গায় মুক্তি পায় তখনই বড় ভূমিকম্প আঘাত আনতে পারে। সত্যি কথা হলো, ভূমিকম্প কবে হবে এটা কেউ বলতে পারবে না, কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কতটা এটা বিজ্ঞানীরা বলতে পারেন। আর বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাবনা আছে এবং এ সময় এগোচ্ছে, চাপ বাড়ছে, সতর্কতা প্রয়োজন আরও বাড়ছে। যদি সত্যি বড় ভূমিকম্প সামনে থাকে তাহলে আমরা কি প্রস্তুত? আমাদের ঘর, অফিস, স্কুল, মার্কেট কতটা নিরাপদ? জরুরি ব্যাগ কি ঘরে আছে? পরিবারের সবাই কি জানে ভূমিকম্প হলে কি করতে হবে? ভূমিকম্প কখন হবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু প্রস্তুতি নেওয়া এটা পুরোপুরি আমাদের হাতে। আপনি কি মনে করেন বাংলাদেশের খুব কাছেই দাঁড়িয়ে আছে বড় ভূমিকম্পের সামনে? কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।